বাংলাদেশ বিমানের উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা হয়েছে। বিমানটি চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আশিক হোসেন। আশিক, ঘটনার বিস্তারিত কি আমাদের জানাবেন? কে, কেন, কারা, কিভাবে বিমানটি ছিনতাই করতে চেয়েছিল? দেখুন, এখনো বিমানটি আসলে কে বা কারা ছিনতাই করতে চেয়েছিল এই বিষয়ে আসলে স্পষ্ট করে আমরা এখনো কিছু জানতে পারিনি। কারণ এখনো আমরা যতটুকু সর্বশেষ জানতে পেরেছি যে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে এই উড়োজাহাজটিকে এই মুহূর্তে পুলিশ কর্ডন করে রেখেছে এবং যারা যাত্রী ছিলেন সেই উড়োজাহাজটি ঢাকা থেকে চিটাগং হয়ে দুবাইয়ের পথে যাচ্ছিল বলে আমরা জানতে পেরেছি। এবং বিমান কর্তৃপক্ষের সাথেও আমি কিছুক্ষণ আগে কথা বলছিলাম, তারাও আসলে এখনো পুরো বিষয়টি সম্বন্ধে তাদের কাছে আসলে সম্পূর্ণ তথ্য এসে পৌঁছায়নি। আসলে আমাদের একটু অপেক্ষা করতে হবে পুরো বিষয়টি শেষ হয়ে যাওয়া পর্যন্ত। আমরা যতটুকু জানতে পেরেছি যে এখনো পর্যন্ত এই উড়োজাহাজটিকে পুলিশ সেখানে কর্ডন করে রেখেছে এবং ভেতরে কোনো নাশকতা বা কারো জিম্মি আছে কিনা সেই বিষয়গুলো তারা আসলে খতিয়ে দেখার চেষ্টা করছেন। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই উড়োজাহাজটি আসলে দুবাইয়ে যাচ্ছিল এবং যাওয়ার পথে পাইলট এবং কেবিন ক্রুদের সন্দেহ হলে তারা আসলে চট্টগ্রামে উড়োজাহাজটিকে জরুরি অবতরণ করান। এবং তবে এখন পর্যন্ত কারো কোনো ক্ষয়ক্ষতির কোনো খবর আসলে আমাদের কাছে আসেনি। আমরা যতটুকু জানতে পেরেছি যাত্রী যারা ছিলেন এই উড়োজাহাজটিতে তাদেরকে নিরাপদেই নামানো হয়েছে। তবে ভেতরে এখনও কেউ আছেন কিনা সেই বিষয়টি দেখার জন্য আসলে পুলিশ এখনও সেখানে কাজ করছে। পুরো বিমানবন্দরে কিন্তু এখনও সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ রাখা হয়েছে বেশ কিছুক্ষণ সময়। বিমানটি কোন দেশের সীমানায় ছিল বা কতদূর গিয়েছিল? এই উড়োজাহাজটি আসলে ঢাকা থেকে রওনা হয়ে চিটাগং হয়ে ভায়া চিটাগং থেকে আসলে দুবাইয়ের পথে ছিল এবং বাংলাদেশের আকাশসীমাতে ছিল। যেই মুহূর্তে আসলে পাইলট এবং কেবিন ক্রুরা বুঝতে পেরেছেন যে বিমানটিতে আসলে এই ধরনের একটি ঘটনা ঘটতে পারে, এই জিনিসটি আভাস পেয়ে তারা আসলে জরুরি ছিনতাইকারী বিমানের মধ্যে আছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে যিনি এই উড়োজাহাজটিতে আসলে ছিনতাইয়ের চেষ্টা করেছেন তিনি উড়োজাহাজের ভেতরেই ছিলেন। তবে এখনও কিন্তু আমরা পুরো তথ্যগুলো পাইনি। পুরো তথ্যগুলো পাওয়ার পরে আসলে আমরা আরও স্পষ্টভাবে বলতে পারবো। আমাদেরকে আসলে আরও কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে পুরো বিষয়টি শেষ না হওয়া পর্যন্ত। অন্ততপক্ষে পুলিশ পুরো অভিযানটি সমাপ্ত না করা পর্যন্ত আসলে আমাদের অপেক্ষা করতে হবে। বলছিলেন আশিক হোসেন।